শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম আমি মিতালি তোমাদের সাথে নিয়ে। আজ রবিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 7টা। এইমাত্র ঘুম থেকে উঠলাম। আর আজ রবিবার দেখে দুষ্টুর বাবা একটু বেলা পর্যন্ত শুয়ে আছে, সঙ্গে দুষ্টুও ঘুমিয়ে আছে। ওকে আর ডাকিনি, কারণ ওকে ডাকলে আমার সকালের কাজকর্ম করতে একটু দেরি হয়ে যাবে। তো ঘুমাচ্ছে ঘুমাক, আর আজ তো স্কুলও নেই, তো সেই জন্য না সকাল সকাল ওকে ডাকিনি। সকালের যা যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিই। অন্যান্য দিন যেরকম 5টার সময় ঘুম থেকে উঠি বা কোনো দিন 5:15-20ও হয়ে যায়, তো আজকে যেহেতু বেলা করে উঠেছি আর বড় মেয়েরও সকালে পড়া রয়েছে, ওই জন্য ও উঠে ঘরটা মুছে দিচ্ছে। আমিই মুছতে যাচ্ছিলাম, বললো যে আমি মুছে দিচ্ছি, আমি পুজো দিয়ে নেব, আর আমার পড়াও আছে। আর আমি সোজা ঢুকে গেলাম রান্নাঘরে। কাল শনিবার ছিল, রাত্রেবেলায় লুচি আর ছোলার ডাল করেছিলাম, তো ওইভাবেই আর কি রান্নাঘরটা রয়েছে। রাতে আর গ্যাস ট্যাস না পরিষ্কার করতে ইচ্ছা করছিল না, তো সেই জন্যই সোজা আগে রান্না করে ঢুকলাম, গ্যাসটা মুছে নিলাম। আর এঁঠো বাসনও বেসিনে রয়েছে, সেগুলো মেজে নেব। আর বাসনগুলো রাখার জন্য দেখো গামলাটাই এখানে কালকে উপর করে রেখেছিলাম, তো গামলাটা এখান থেকে নিয়ে নিলাম। আর জল নেই ঘরে, কেনা জলটা ঘরে নেই। তো আজ যেহেতু রবিবার, দুষ্টুর বাবা এমনিতেই 22 পাইপের কল থেকে জল নিয়ে আসে, সেই জন্য গতকাল আর জল আলাকে ফোন করিনি জল দিয়ে যাওয়ার জন্য, সেই জন্যই জলের ড্রামটা তোমরা খালি দেখতে পাচ্ছ। তো যেহেতু জল নিয়ে আসবে, তো আজ না হলেও হয়তো মঙ্গলবারে জল আলাকে ফোন করতে হবে জল দিয়ে যাওয়ার জন্য। তো চলো বাসনগুলো ঝটাপট করে মেজে নিই। আর আজ জানো তো রবিবার, যেহেতু দুষ্টুর বাবা বাড়িতে আছে, যতই বেলা করে ঘুম থেকে উঠি না কেন সময়ের মধ্যে কিন্তু সব কাজ সেরে নিতে হবে। অন্যান্য দিন যদিও 2টো বেজে যায়, কিন্তু আজ 2টোর আগেই কিন্তু আমার সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে। না হলে কি হবে জানো তো, যদি কিছুতে দেরি হয় পড়বে আমার ইউটিউব নিয়ে, বলবে যাও আরও গিয়ে ইউটিউব করো। তো এই কথাটা আমি শুনতে একদমই পছন্দ করি না। তো সেই কারণেই যত তাড়াতাড়ি পারি রবিবারটা আমি সংসারের সমস্ত কাজকর্ম আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি। অন্যান্য দিনও যদিও করে থাকি সব সময়, মানে সময় মতনই, কিন্তু আজকের দিনটা যেহেতু বাড়িতে থাকে, সেই কারণে আমি একদমই কোনো কথা শুনতে চাই না যে আমার ইউটিউব নিয়ে বা আমার কাজ নিয়ে কোনো রকম কোনো কথা শুনতে আমি রাজি নই। আর আমরা যারা হাউসওয়াইফ হয়েও ইউটিউবে কাজ করছি, অবশ্যই আমরা জানি যে ইউটিউব চালিয়ে সংসারে কাজকর্ম করতে গেলে কিন্তু একটু দেরি হয়, কারণ ক্যামেরাটা বসাতে হয়, ফোনটা সব সময় কোথায় রেখে করব এটা একটা মাথায় টেনশন থাকে। আর যেহেতু আমার স্ট্যান্ড নেই, স্ট্যান্ডটা ভেঙে গেছে, তো সেই কারণে আমার প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে ভিডিও করতে। তো জানি না কবে স্ট্যান্ড একটা কিনতে পারবো, কারণ কিছু একটু করে যদি পয়সা একটু হাতে জমাই, তো অন্য কিছুতে ভেঙে ফেলি। এটা কি জানি আমার রাশেই আছে, মানে আমার হাতে পয়সা থাকে না, কেন জানি না, আমার এরকম কপাল আমি নিজেও জানি না। পয়সা যদি দুই একটা একটু জমাই, আমি যেটা হয়তো যখন পছন্দ হয় আমি তখন সেটা কিনে ফেলি। অনেক সময় দুষ্টুরও শরীর খারাপ হয়, দেখা গেল 100-150 টাকার ওষুধ কিনে নিয়ে চলে আসলাম, এরকম হয়। তো তখন কি হয়, ওই পয়সাটা বেরিয়ে যায়। এই কারণে আমার প্রয়োজনীয় জিনিস কিন্তু আমি কখনোই খুব একটা সহজেই কিন্তু কিনে উঠতে পারি না। যেহেতু ইনকাম করি না, সেই কারণে আমাকে কিন্তু আমার প্রয়োজন অনুযায়ী আমি কিছুই মানে কিনতে পারি না। যেটুকুই কিনি হয়তো ওরকম টাকা বাঁচিয়ে, কিংবা লক্ষ্মীর ভাণ্ডার থেকে যে টাকাটা মাসে মাসে মানে পাই আর কি, সেটা থেকেই কিন্তু আমার ইচ্ছে বা আমার যেগুলো প্রয়োজন সেগুলো মেটাই। তো তোমরা হয়তো বলতে পারো যে দুষ্টুর বাবা কি টাকা দেয় না? দেয় গো, সেটা হয়তো খুবই অল্প, সব সময় দিতে চায় না। অনেক সময় এই নিয়ে একটু খ্যাচখ্যাচও করতে থাকে যে হাত খরচের পয়সা তো দাও না, প্রয়োজনীয় একটু কিছু কিনতে গেলে সেটাও তোমার কাছে 10 বার চাইলে তারপর পাওয়া যায়। তো এটা নিয়েও মাঝে মধ্যে একটু ঝামেলা হয় ওর সঙ্গে। আবার দেখা যায় দু এক সময় ইচ্ছে করেও চাই না, কারণ চাইতে কারো কাছে ভালো লাগে না। আমি যদি নিজে পারি, সেটা 10 দিন পরে হোক, কি 1 মাস পরে হোক, কিংবা 6 মাস পরে হোক, আমি নিজে সেটা কিনে নেব। ইনকাম না করলেও একটু একটু করে জমিয়ে হলেও আমি আমার প্রয়োজন মতন আমি সেটা কিনে নিই, আর এভাবেই হচ্ছে চলি। তো যাই হোক, এরপর দেখো সমস্ত কাজকর্ম সেরে একবার স্নান সেরে আজকে একটু শাড়ি পরলাম। আর সকাল থেকে বেশ ভালোই হাওয়া দিচ্ছিল, খুব একটা গরমও সকাল সকাল নেই।
তাই কি মনে হলো আজ একটু শাড়ি পরতে, তাই পরে নিলাম। আর এই শাড়িটা খুবই হালকা, যে কারণে গরমেও তো খুব একটা অসুবিধা হয় না। কিন্তু আজকে শাড়ি পরেও একটা ভোগান্তি ভুগতে হয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। বাইরে জামা কাপড়গুলো মেলে বাইরের ট্যাপ থেকে জল নিয়ে আসলাম, কারণ ট্যাঙ্কিতে জল নেই। যেটুকু জল ছিল সেটুকু জল দিয়ে তো বাসন মেজে নিলাম, দেখলাম আর জল পড়ছে না। তো বাইরের যে ডাইরেক্ট কলটা সেখানে বালতি বসিয়ে রেখে এসেছিলাম। তারপরে দেখো রান্নার প্রয়োজনীয় জল আমি বালতিতে বা যেটুকু হাঁড়ি আছে হাঁড়িতে আমি জল তুলে রাখছি, কারণ আমার রান্নার কাজে প্রচুর পরিমাণে জল লাগে। আর বারে বারে কলে গিয়ে আমার কাজ করতে একদমই ভালো লাগে না, যেহেতু বেসিনটা রয়েছে রান্নাঘরে, বলতে পারো একটা আলসেমি। আর সেই কারণেই আমি রান্নাঘরে যতটুকু সম্ভব আমি জল তুলে রাখি। আর আমার সমস্ত কাজকর্ম সকালে হয়ে যাওয়ার পর দুষ্টু ঘুম থেকে উঠেছে, যদিও আরও কিছুক্ষণ আগেই উঠেছিল, বিছানায় শুয়েছিল। আমি কখন ওকে কোলে করে নিয়ে এসে মুখ ধোয়াবো সেই অপেক্ষা করছিল। তো নিয়ে আসলাম, নিয়ে এসে ওকে ব্রাশটা করিয়ে নেব। আর ও ব্রাশ তো একদমই করতে চায় না, তোমরা তো জানোই। রোজ কিন্তু এদিকে বই পড়ার সময় যে গুড হ্যাবিটসগুলো আছে সেগুলো পড়বে, কিন্তু কাজের বেলায় করতে চাইবে না। আর দেখো এদিকে সকাল সকাল কেমন মেঘ করে এসছে। আর গতকালের কিছুটা ময়দা মাখা বেঁচে ছিল, তো সেটুকুই ফ্রিজ থেকে বার করে নিয়ে আসলাম। যদিও এটুকুতে হবে না, আরও একটু ময়দা আর কি মেখে নিয়েছিলাম। কাল যেহেতু লুচি করেছিলাম, এখন আর লুচি করব না, এখন করে নেব হচ্ছে একটু পরোটা। সেই জন্যই দেখো বেলে নিচ্ছি। আর পিঁড়িটার অবস্থা, মানে বেলনি পিঁড়িটার অবস্থা খুবই খারাপ, কারণ হচ্ছে এর আগে একদিন লুচি করেছিলাম, সেদিন না বেলনি চাটুটা আর কি না ধুয়েই রেখে দিয়েছিলাম, আর পিঁপড়েতে ওই রকম অবস্থা করেছে। তো আজকে আবার একটু ভালো করে মানে ধুয়ে নেব, বেলনি পিঁড়িটা ধুয়ে তারপরে একটু রোদে দিয়ে দেব, যেহেতু কাঠের জিনিস একটু রোদে দিলে বেশ ভালোভাবেই শুকিয়ে যাবে। আর দেখো এদিকে আমার পরোটাটা হয়ে যাচ্ছে, যদিও দোকানের মতন হয় না, তো অল্প তেলে আর কি হালকা করে ভেজে নিচ্ছি। তো চলো দুষ্টুর বাবাকে আগে দিয়ে আসি, বড় মেয়েকেও আগে দিয়ে নেব, কারণ ওর পড়া আছে সকালে। আর দুষ্টুর বাবাও যাবে বাজার করতে। সবার খাওয়া দাওয়া সকালের মোটামুটি হয়ে গেছে, এখন পুরো ঘর ফাঁকা, কেউ নেই ঘরে। দুষ্টুও গেছে ওর বাবার সঙ্গে বাজার করতে, আর অনেক দিন পরই ওকে নিয়ে গেল। ওকে এখন খুব একটা নিয়ে যায় না বাজার করার সময়, কারণ ও বাজারে গেলেই খেলনা কেনার জন্য বায়না করে। তো আজ নিয়ে গেল। আর এদিকে দেখো সকালে একটু বই পড়িয়েছিলাম ওকে, আর সেই বইগুলো ওরকমভাবেই রয়েছে, গুছানো হয়নি, কারণ সকালে আর কি খাবার তৈরি করতে চলে গেছিলাম রান্নাঘরে। তো এখন যেহেতু ঘরটা পাকা, তাই ভাবছি যে ঘরটা এবারে একটু গুছিয়ে নেব। বিছানাটাও তোলা হয়নি, বিছানাটাও তুলে নেব। আর সকাল সকাল কি বলতো বিছানাটা তুলে ফেলি, কিন্তু আজ আর তোলা হয়নি, কারণ কি বলতো বড় মেয়ে ওদিকে তাড়া ছিল, ও তুলে বা আমিও তুলি। তো আজকে যেহেতু পুজো দিয়ে তারপরে ওর পড়তে গেছে, তো সেই কারণে বিছানাটা তোলা হয়নি। তো চলো বিছানাটা তুলে নিই, তারপর আজকে কি বাজার নিয়ে আসবে জানি না। তো দেখা যাক। আজ তো মানে গত রবিবারে তো মাংস খেয়েছিলাম, খাসির মাংস, নিশ্চয়ই এই রবিবারে আর খাসির মাংস হবে না। তো দেখা যাক কি নিয়ে আসে বাজার থেকে, কারণ সারা সপ্তাহের মধ্যে একটা দিনই হা করে বসে থাকি যে আজ কি বাজার নিয়ে আসবে। কারণ সপ্তাহের 6টা দিন তো আমি নিজে যে যাই করি না কেন সেটাই আর কি সোনামুখ করে খেয়ে নেয়। তো একটা দিন নিজে হাতে বাজার করে নিয়ে আসবে, আর এটা আমার খুব ভালো লাগে। আর দেখো এখন ঘড়িতে বাজে প্রায় 11টা, আর কি রান্না করব সেগুলো আর কি নিয়ে বসছি, সবজি কাটবো। আর আজ মাছ এনেছে হচ্ছে কাতলা মাছ। ভেবেছিলাম নয়, মানে বাজার করে আসার পর দুষ্টুকে জিজ্ঞেস করলাম, বাবাই কী মাছ এনেছিস? আর ও আমাকে কি বললো জানো তোমরা? বললো মা লোটে মাছ। পরে বাজারের মানে মাছের ব্যাগ খুলে দেখি এনেছে কাতলা মাছ, আর কাতলা মাছ আমার একদমই ভালো লাগে না। আর লোটে মাছের কথা শুনে একটু মনটা একটু খুশি খুশি হয়ে গেছিলো, কারণ লোটে মাছ আমার খুব ভালো লাগে খেতে।
তো যাই হোক কাতলা মাছ এনেছে, কাতলা মাছ করব, ডাল করব। ডালটা করব হচ্ছে আজকে মূলো দিয়ে, মূলো এনেছে আর আগের দিনের একটু কুমড়ো ছিল, তো কুমড়োটা থেকে নষ্ট হয়ে যাবে, তাই মূলো দিয়ে কুমড়ো দিয়ে করব পাতলা করে মুসুরির ডাল। আর এনেছে হচ্ছে চিচিঙ্গা, চিচিঙ্গা ভাজা করব। আর চিচিঙ্গার এই নামটা আমার তো কিছুতেই মনে থাকে না, তোমাদের হয়তো ওই উল্টাপাল্টা নাম বলি, তো তোমরা হয়তো কমেন্টে কেউ বলো না, মানে চিচিঙ্গা নামটা আমার কী জানি কেন মনেই থাকে না। আর এদিকে দেখো আলুগুলো ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে নিলাম, কারণ আলুগুলোর মধ্যে প্রচণ্ড নোংরা ছিল। এরপর চলে এলাম রান্নাঘরে, একদিকে ভাত বসিয়েছি, একদিকে ডাল। তো ডালটাও দেখো এদিকে কুমড়ো আর মূলোটা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব, আর সেই জন্যই আজকে ডালটা প্রেশার কুকারে বসিয়েছি। আর এদিকে দেখো মাছ এনেছে, আর মাছ এনেছে হচ্ছে এখানে 7 পিস। তো 7 পিস মাছ, আমার তো মাছ খেতে ইচ্ছা করছে না, তো কি জানি কেননা আমার মাছ এখন একদমই খেতে ইচ্ছা করে না, তো সেই কারণেই মাছ হয়তো একটু কম এনেছে, জানি না কি জন্য। তো আমি খাবো না, যদিও হয়ে যাবে, আমাদের দুবেলা বেশ ভালোভাবেই হয়ে যাবে। আর মাছটা করব হচ্ছে আলু দিয়ে, মানে আদা বাটা জিরা বাটা দিয়ে পাতলা করে একটু ঝোল করব, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। মাছ রান্নাটা শেয়ার করলাম না, অফ ক্যামেরায় করে নিলাম, আর কালারটা দেখে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। খেতেও যদি জানি না কেমন হয়েছে, কারণ আমি তো আর খাইনি, বলতেও পারবো না। আর এদিকে দেখো কয়েকটা খেজুর, সেই বাড়িতে গেছিলাম কবে, মাসি দিয়ে দিয়েছিল 1 প্যাকেট খেজুর, সেটা আর খাওয়াও হয়নি, মানে খোলাও হয়নি খাওয়াও হয়নি, তাই কৌটাটায় প্যাকেট থেকে বার করে রেখে নিলাম। তো চলো ব্লগটার বেশি বড় করলাম না, এই পর্যন্তই আজকে। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগ।